অনেক দিন থেকে মনে মনে ভাবছিলাম হেনা করব। সময়ের অভাবে করতেই পারছিলাম না। একদিন তো বাড়িতে কাজ ছিল, প্রচুর ব্যস্ততা। এখন কাজ শেষ, তো অনেক কষ্ট করে একটু সময় বের করেছি যে আজকে নিজের জন্য একটু সময় বের করে হেনা করব। হেনা করতে হলে আগের দিন কিন্তু ভিজিয়ে রাখতে হয় রাতে। তাই দেখো আমি সন্ধেবেলা চা পাতার জল বসিয়ে দিয়েছি। একটা চায়ের ক্যানে জল দিয়ে চা পাতা দিয়ে বসিয়ে দিয়েছি, লিকার হবে। আর এদিকে আমি হেনা কেটে নিয়েছি, দেখো চায়ের জলটা ফুটে গেছে। এবার সেই জলটা আমি হেনার মধ্যে ঢেলে দেব। একটু ঠান্ডা করে নিতে হবে। হালকা ঠান্ডা হয়ে গেলে তারপর সেই জলটা দিয়ে হেনাটা ভিজিয়ে রাখবো। চা পাতা দিয়েও করা যায় বা কফি দিয়েও করা যায়, আমি সবসময় চা পাতা দিয়েই করি। এবার হেনাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে সারা রাত রেখে দেবো। পরের দিন সকালবেলা দেখো আমি কিন্তু হেনাটা নিয়ে চলে এসেছি, আর যা যা লাগবে সব কিছুই নিয়ে চলে এসেছি। টক দই আর ডিম। ডিমের সাদা অংশটাই আমি নেব, ডিমের হলুদ অংশটা দিলে চুলে খুব গন্ধ হয়, যে গন্ধটা শ্যাম্পু করলেও সহজে যায় না। তাই আমি সবসময় ডিমের কুসুমটা অ্যাভয়েড করেই তারপর হেনা করি। সাদা অংশটা নিয়েছি, আর নিয়েছি এখানে আমুলের টক দই। আর কাল তো দেখেইছো হেনা ভিজিয়ে, হেনা আর সাথে চা পাতার লিকার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর কিছুই আমি দেবো না, এগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে তারপর এটা আমি অ্যাপ্লাই করব। আসলে দিনে দিনে এত চুল উঠছে, আমার তো বোধহয় কদিন পরে আমার টাকই পড়ে যাবে। যখন আমার বিয়ে হয় এ বাড়িতে আসি, আমার মাথায় প্রচুর চুল ছিল। সবাই আমার চুলের কথা বলতো যে এত চুল মাথায়। সত্যি প্রচুর চুল ছিল, কোথাও গেলেও না আমার বিরক্ত লাগতো, কারণ চুল বাঁধতে নিয়ে চুলের এতটাই গোছ ছিল। কিন্তু আজকে এখনকার দিনে এসে আমার চুলের যা পরিস্থিতি, খুব খারাপ। আমার যা চুল ছিল বিয়ের সময়, 4 ভাগের 1 ভাগ চুল এখন আছে, 3 ভাগ চুলই পড়ে গেছে। এত চুল ওঠে, মানে সারা ঘরে খালি আমার চুলে চুল, এত চুল, প্রচুর হেয়ার ফল হয়। তাই ভাবছি যে হেনা করি, দেখি একটু কমে কিনা। অনেক কিছু অ্যাপ্লাই করে ফেলেছি, পেঁয়াজের রস বলো, কারি পাতা, মানে ব্র্যান্ডেড কোম্পানির শ্যাম্পু, হেয়ার অয়েল, সিরাম সব কিছুই ব্যবহার করে দেখেছি, কোনো কিছুতেই চুল ওঠা আর কমছে না। লাস্টে আমি সব কিছু ছেড়িয়ে দিয়েছি, এখন আর কিছু করি না। ভাবি যাক, আর কিছু করার নেই, উঠলে উঠবে, আর কি করব। তাই হেনাটা ভাবছি অনেক দিন থেকে করব, আজকে অনেক কষ্ট করে সময় বের করে করেই ফেললাম। তারপর দেখো আমি হাতে একটা গ্লাভস নিয়ে নিয়েছি, না হলে হেনাটা হাতে লাগলে না কালার হয়ে যায়। তাই গ্লাভস দিয়ে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। হেনাটা যদি কেউ অ্যাপ্লাই করে দেয় তাহলে খুব সুবিধা হয়। এবার সব সময় তো সবার সময় হয় না, কে আর অ্যাপ্লাই করে দিবে, তাই নিজে নিজেই করে নিচ্ছি। গ্লাভস পরে একদম ভালো করে চুলের গোড়ায় গোড়ায় লাগাচ্ছি। হেনা করা চুলের জন্য খুব ভালো। মাসে যদি 2বার করে হেনা করা যায় 15 দিন পর পর, তাহলে চুল খুব ভালো থাকে। বিয়ের আগে প্রচুর সময় থাকতো, তখন আমি হেনা করতাম প্রত্যেক মাসে 2বার করে, চুলগুলোও খুব ভালো ছিল। এখন আর সময়ের অভাবে কিছুই হয় না করা। যে হেনাটা আমি আজকে করছি, এটা আমি নাইকা থেকে অনেকগুলো প্যাকেট একসঙ্গে অর্ডার করেছিলাম, 6টা প্যাকেট ছিল। আমি গত বছর 2 প্যাকেট 3 প্যাকেট ব্যবহার করেছি, আর 3 প্যাকেট রয়েই গেছে। 1 বছর ধরে ব্যবহারই করা হচ্ছে না, তাই এবার এই একটা প্যাকেট কাটলাম, আরও 2টো প্যাকেট আছে। আমার যা হেনা আছে আরও 3বার হেনা আমি করতে পারবো। তো দেখো ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি হেনাটা আমি। আর এদিকে দেখো হেনা অ্যাপ্লাই করতে গিয়ে ঘাড়ে, গলায় আমার একদম অবস্থা খারাপ। এখন এগুলোকে ভালো করে মুছে নেব, না হলে পুরো কালার হয়ে যাবে। এটা ন্যাচারাল কালার, আমি হেনার কোনো কালার হেনা এখানে ব্যবহার করিনি, আমি একদম ন্যাচারাল হেনাটাই ব্যবহার করেছি। হেনা একটা গাছের পাতা থেকে তৈরি হয়, ওই গাছের পাতাটা এমনিতেই একটু কালার হয়, হালকা অরেঞ্জ অরেঞ্জ। তাই ওটা স্কিনে লাগলে কালার হয়ে যায়। তো আমার মতো কে কে তোমরা বাড়িতে হেনা করো অবশ্যই কমেন্ট করো। আর আমার অত টাকা নেই যে আমি মাসে মাসে গিয়ে পার্লার থেকে স্পা করব। আমি নিজের জন্য তেমন কিছুই করি না, পার্লারেও আমি সবসময় যাই না। হঠাৎ যাই, মানে 1 মাস 2 মাস পর পর যাই, শুধু আইব্রো থ্রেডিং করতে, আর কিছু না। আইব্রো করতেই যাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে, টাটা।